হ্যালো গাইজ, তো আবার চলে এলাম তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে যাচ্ছি আমরা দার্জিলিং গ্যাংটক ট্যুর। তো কারখানা থেকে আমি আর বাপ্পা যাচ্ছি, আরও অন্যান্য লোক যাচ্ছে। তো চলো গাড়িতে উঠে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, আর আমরা কি গাড়িতে করে যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, তো এই দেখো আমরা এই গাড়িটাতে করে যাব এখন ট্যুরে। আর লাগেজ টাগেজ সব রেডি, গাড়ি পুরো রেডি, প্যাকড আপ হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর কার লাগেজ এখনও বাইরে পড়ে আছে। আর এই হচ্ছে গাড়ি, আমরা এই গাড়িটাতে করেই যাব। গাড়িটা দেখতে পাচ্ছ। তো চলো সবাই গাড়িতে উঠে গেছে, আমরা উঠে যাব গাড়িতে। উঠে যাচ্ছি আমরা। চলো গাড়িতে উঠে যাই। আর চুলগুলো দেখতে পাচ্ছ কী হয়ে গেছে, অনেকক্ষণ এসেছি, প্রচুর গরম আর রোদ চারধারে, মানে এত জিনিস সব ওখানে লোড করতে করতে অনেকটাই প্রায় সময় অতিবাহিত হয়ে গেছে। আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। আর এই দেখো আমরা মেচেদা ওভারব্রিজে এখন ওভারব্রিজ পেরিয়ে যাচ্ছি। এই আমরা চলে এসেছি কোলাঘাট ব্রিজ, কোলাঘাট নদী তোমরা দেখতে পাচ্ছ। আমরা কিন্তু ফারাক্কা ব্রিজের কাছে চলে এসেছি। আর ফারাক্কা ব্রিজের একটু আগে কত জাম দেখো। আর এই হচ্ছে ফারাক্কা ব্রিজ। আমরা ফারাক্কা ব্রিজ বেরোচ্ছি, কারণ অনেকক্ষণই আমরা জামে পড়েছিলাম, প্রায় 3 ঘন্টা জামে থাকার পরে আমরা জাম থেকে বেরোতে পেরেছি। আর এই ফারাক্কা ব্রিজে যাচ্ছি। আর এই ফারাক্কা ব্রিজ দিয়ে দেখো ট্রেন যাচ্ছে, তার পাশ দিয়ে আমরাও যাচ্ছি। কিন্তু তো আমি ফার্স্ট টাইম এলাম ফারাক্কা ব্রিজের উপর দিয়ে, মানে ফার্স্ট টাইম যাচ্ছি। তো অনেকটাই সুন্দর ব্রিজটা। চলো ফারাক্কা ব্রিজ পেরিয়ে যাই, পেরিয়ে তারপরে দেখা হচ্ছে। আমরা শিলিগুড়ির কাছাকাছি চলে এসেছি। আর এই দেখো চা বাগান শিলিগুড়ি ঢোকার আগে। আমরা প্রায় চলে এসেছি, আর প্রায় 10 কিলোমিটারও বাকি আছে শিলিগুড়ি ঢুকতে। চলো শিলিগুড়িতে নেমে আর দেখা হবে একেবারে। আর বেশি রাস্তা নেই। আর গাড়িতে বসে বসে বোরিং লেগে গেছে। তোমাদেরকে রাস্তার কিছু ভিউ দেখিয়েছি, কিন্তু ঘুমিয়ে গেছিলাম, তাই বেশি ভিউ দেখাতে পারিনি। আর চলো শিলিগুড়িতে নেমেই আমার কথা হচ্ছে। তো আমরা শিলিগুড়ি চলে এসেছিলাম, আর এসে ভিডিও করিনি, কারণ অনেকটাই দেরিতে ঢুকেছি, রান্না টান্না করতে অনেকটা সময় লেগেছিলো। খাওয়া দাওয়া সেরে আমরা দার্জিলিং উঠে যাব, তার গাড়ি চলে এসছে, ওখানে গাড়ি লোড চলছে। তো চলো, এখানে আর কিছু দেখানো হলো না, যদি পারি ফিরে আসার সময় যদি কিছু দেখাতে তখন দেখাবো। চলো আমাদের কি গাড়ি এসছে আর আমরা কি গাড়িতে করে যাব তোমাদেরকে দেখাই। আমরা এই গাড়িটাতে করে এসেছি বাড়ি থেকে শিলিগুড়ি অবধি। আর শিলিগুড়ি থেকে আমরা এই গাড়িতে করে এখন যাব, এই বাসটাতে করে আমরা দার্জিলিং উঠে যাব। তো চলো দার্জিলিং উঠে যাই। আর আমরা দার্জিলিংয়ে উঠে যাব, গাড়িও উঠে যাচ্ছি, আমাদের সব কিছু নেওয়া হয়ে গেছে, গাড়িও প্যাকড আপ। তো সিটে বসে যাই আমরা। আমাদের দার্জিলিংয়ের উদ্দেশ্যে গাড়ি ছেড়ে দিয়েছে, এই দেখো বাসে করে যাচ্ছি। দার্জিলিংয়ের পাহাড়ের ঢালে উঠে গেছি প্রায় অনেকটাই। আর তো গাড়ির কিছুটা সমস্যার কারণে আমরা বাস থেকে নেমেছি একটা জায়গাটা কিন্তু দারুণ। তোমরাও আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ কিনা জানি না, যদিও বা। চলো তোমাদেরকে একটু আশেপাশের দৃশ্যটা দেখাই যে কতটা সুন্দর জায়গাটা। দেখো জায়গাটা কতটা সুন্দর, আর কুয়াশায় ভরে গেছে, তাই হয়তো তোমরা, এটা বাপ্পা হাই করছে, আর এই একটা ভাই এসছে আমাদের সঙ্গে। আর কুয়াশার জন্য হয়তো তোমরা অতটা স্পষ্ট দেখতে পাবে কিনা আমি জানি না, জুম করছি তোমাদেরকে দেখানোর জন্য। এই দেখো আমরা ওর ওপরেও উঠে যাব গাড়ি নিয়ে, যে জায়গাগুলো কতটা সুন্দর। আর তো গাড়ির কি একটা সমস্যা হয়েছে, দেখতে পাচ্ছ আমাদের গাড়ির ড্রাইভার দা নিচে নেমে দেখছে গাড়ির কি হয়েছে। আর এই দেখো এগুলো কিন্তু চা গাছ লাগানো আছে এই ঢালে, এই দেখো। তো চলো আমাদের গাড়ি সারানো কমপ্লিট, আমরা গাড়িতে উঠে যাব এখন। আবার আমরা এগিয়ে যাব দার্জিলিংয়ের দিকে। তো দার্জিলিংয়ে আজকে দ্বিতীয় দিন। কালকে দেখেছিলে যে রাত্রি হয়ে গেছিলো আসতে, তাই ভিডিও করিনি। আজকে সকালে আবার ভিডিও তৈরি করছি, কারণ আমরা সাইট সিনে বেরিয়ে যাচ্ছি।
চলো আমাদের গাড়ি এসে গেছে, সবাই গাড়িতে উঠে গেছে, আমরাই বাকি আছি যে গাড়িতে উঠবো। গাড়িতে উঠে চলো তারপরে দেখা হচ্ছে। আর কোথায় যাচ্ছি কি করছি তোমাদেরকে ওখানে গিয়েই দেখাবো একেবারে। তো আমরা দার্জিলিংয়ের জু দেখতে এসেছি গাড়িতে করে, জুর কাছে চলে এসেছি। আমরা উঠে যাব একটু পরে জুতে। তো চলো ওখানে গিয়ে তোমাদেরকে পার্কের ভেতরের সব কিছু দেখাবো। আমরা ওপরে উঠে যাচ্ছি কিন্তু এই সিঁড়ি দিয়ে, 5 মিনিট সিঁড়িতে উঠতে হবে আমাদেরকে, দেখতে পাচ্ছ। দেখো পার্কের ভেতরে চলে এসেছি, আর পার্কের ভেতরে এই ভাল্লুক দেখো। আর ভাল্লুকটা আবার আমাদেরকে দেখে কিন্তু পেছন দিকে হাঁটছে। তো ভাল্লুক দেখে নাও তোমরা। এরপরে আর কি আছে দেখ। তোমাদেরকে এর আগে যে লেপার্ডটা দেখালাম ওটা স্নো লেপার্ড। তো তোমরা দেখলে তোমাদেরকে চিতাবাঘ আর অনেক কিছু জন্তু দেখালাম। তো ব্লগটা তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানাবে, আর তোমরা একটু সাবস্ক্রাইব করবে চ্যানেলটা। আর তো চলো এরপরে আর কি আছে তোমাদেরকে দেখাবো। আর অনেকটাই কিন্তু সুন্দর জায়গাটা। এটা কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার, যেটা আমাদের সুন্দরবনে পাওয়া যায়। সত্যিই প্রথম দেখলাম রয়্যাল বেঙ্গল টাইগার। কিছু দেখালাম তোমাদেরকে চিড়িয়াখানায়। তো আমরা চিড়িয়াখানা থেকে বেরিয়ে যাবো, তার কারণ হচ্ছে আমাদের আরও সাইট সিন আছে, ওদিকে যেতে হবে। চলো সেই সাইট সিনগুলোতে যেয়ে তোমাদেরকে দেখাবো যে কোথায় কোথায় যাচ্ছি আর কীভাবে কি এনজয় করছি। তো চলো বেরিয়ে যাই চিড়িয়াখানা থেকে। বেরিয়ে গিয়ে গাড়িতে উঠে অন্য জায়গায় গিয়ে আবার তোমাদের জন্য ভিডিও বানাবো, আর তোমাদেরকেও দেখাবো। এটা হচ্ছে তোমার তেঞ্জিং রক মানে জানো? যে রক ক্লাইম্বিং করছে না তেঞ্জিং রকে, এখানে প্র্যাকটিস করে করে শিখে মাউন্ট উঠে গেছে। নাম দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছ চা গাছের অবস্থা, আর সেদিকে কিন্তু চা গাছ প্রচুর পরিমাণে আছে। দেখো জুম করে দেখাচ্ছি, কিন্তু ওই চা বাগানে ঢুকতে দেবে না, এই চা বাগানে ঢুকতে দিয়েছে। এগুলোই ঘুরছি। এখান থেকে আমরা চলে যাব, দেখি নেক্সট কোন জায়গায় যাই। টি গার্ডেন তোমাদেরকে দেখালাম, আর চলো টি গার্ডেন থেকে বেরিয়ে যাব এখান থেকে, কারণ এখানে অতটাও আমার ভালো লাগেনি টি গার্ডেন। আমরা চলে এসেছি বাতাসি লুপ। চলো হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছে, ওইদিকে গিয়ে তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি ওদিকে। ভারতের পতাকা দারুণ উঠছে কিন্তু পতাকাটা। আর এদিকের ভিউগুলো দেখো, এদিকের ভিউগুলো কিন্তু দারুণ, সত্যিই দারুণ। ওদিকে আরও এগিয়ে যাব, গিয়ে দেখবো। ওদিকে এগিয়ে যাই। কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পেলাম না, কারণ চারিদিকটা কুয়াশাচ্ছন্ন, আর ট্রেন আসছে। তো ট্রেনটা আসুক তোমাদেরকে দেখাবো। এখানে যে ট্রেন চলে এই পাথের ওপর দিয়ে, অনেকটাই সুন্দর। এই দেখো ট্রেন আসছে, স্টিম ইঞ্জিন। তো সত্যি কিন্তু দেখো দার্জিলিংয়ে আসার যে ফিলিংটাই আলাদা। তোমরা দেখলে দার্জিলিংয়ের যে টয় ট্রেন চলে স্টিম ইঞ্জিন দিয়ে, অনেকটাই সুন্দর।
আমরা রক গার্ডেন চলে এসেছি। আর রাস্তার ভিউ তো তোমরা দেখলে কতটা সুন্দর, মানে অনেকটাই সুন্দর রাস্তার ভিউ। আর এখানে এসেই আমরা ঝর্ণা দেখতে পেয়েছি, দেখো আমার পেছনেই ঝর্ণা। আর ভেতরে ঢুকবো, এক্ষুনি টিকিট কাটবো। চলো টিকিট কেটে ভেতরে ঢুকে তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি এর ভেতরে কি কি আছে। আমরা রক গার্ডেনের ভেতরে ঢুকে গেছি। আর ভিউটা দেখো, এখানের ভিউগুলো কিন্তু অনেকটাই সুন্দর। সত্যি বলতে কি এই পার্কে ওঠাটা কিন্তু খুব পরিশ্রমের। পুরো একটা পাহাড়কে কেটে কেটে রাস্তা তৈরি করা আছে ওপরে ওঠার জন্য, মানে এত পরিমাণে পরিশ্রম হচ্ছে কি বলবো, হাঁপিয়ে গেছি পুরো। চলো আরও ওপরে উঠে যাই আর তোমরাও দেখতে থাকো। আর আমার পেছনে দেখো বাপ্পা, আমরা দুজনেই আছি। আর যাদের সঙ্গে এসেছি আর তারা কোথায় কে ঘুরছে জানি না। চলো, কিন্তু এখানকার জায়গাগুলো খুবই সুন্দর। আর মানে আমার খুব ভালো লেগেছে। আমি ফার্স্ট টাইম এসেছি, এর আগে কোনো দিন আসিনি। আর বাপ্পা বলছে ও সেকেন্ড টাইম এটা, ও আগে একবার এসেছিল। তো এদিকের ভিউটা দেখো কতটা সুন্দর, তোমাদেরকে দেখাই। এই দেখো ভিউটা দেখো কত সুন্দর, মানে সত্যি মন হচ্ছে যে এদিকেই একটা কোথাও ঘর করে থাকি, মানে এতটাই সুন্দর দেখতে জায়গাগুলো। ও এদিক দিয়ে নামার জন্য আবার নেমে যাব আমরা নিচের দিকে। অনেকটাই উঠে এসেছি, আর ওপরে মনে হয় যাওয়া যায় না। এই রাস্তাগুলো দেখো কিভাবে নেমে গেছে টার্ন হয়ে। আমরা ওই নিচে যাব, ওখানে একটা ঝর্ণা আছে, তোমাদেরকে দেখাবো ঝর্ণাটা গিয়ে। আর সত্যি কিন্তু দারুণ লাগছে, ঝর্ণাটা হালকা হালকা দেখা যাচ্ছে। ওখানে যাই, গিয়ে তোমাদেরকে দেখাবো। আর এদিকে দেখো পাথর চুঁইয়ে চুঁইয়ে কিন্তু জল এখানেও পড়ছে, একবার হালকা, সত্যি একবারে হালকা। তো চলো ওখানে যাই। আর এই দেখো ঝর্ণা, এখানকার ঝর্ণাটা কতটা সুন্দর দেখো, অনেকটাই সুন্দর ঝর্ণাটা। আর চলো ঝর্ণার দিকে এগিয়ে যাই, এগিয়ে গিয়ে দেখাই তোমাদেরকে, আরও ভালো করে তোমরা দেখতে পাবে যে কতটা সুন্দর। তোমাদের কিন্তু জায়গাগুলো কেমন লাগছে তোমরা জানাবে কমেন্ট করে। আর চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। আর কমেন্ট নিশ্চয়ই কিন্তু করবে যে তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে কিনা। যদি ভালো লেগে থাকে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে সবাই। চলো একটু রেস্ট নিয়ে নিই, তারপরে কিছু ফটোশ্যুট করব। ফটোশ্যুট করে তারপরে এখান থেকে বেরিয়ে যাব। আর বেশিক্ষণ থাকবো না, কারণ খিদে পেয়ে গেছে, রুমে গিয়ে কিছু খেতে হবে। তো গুড মর্নিং। তো এতবেলা যাব আমরা টাইগার হিল, তাই ঘুম থেকে উঠে পড়েছি। এখন বাজে ঘড়িতে 4:03। আর আমাদের গাড়ি এক্ষুনি চলে আসবে, আমরা টাইগার হিল যাব। তো চলো ওখানে গিয়ে তোমাদেরকেও দেখাবো টাইগার হিলে গিয়ে জায়গাটা কত সুন্দর। আর গাড়ি আসুক, গাড়িতে উঠে যাই, গিয়ে ওখানে পৌঁছে গিয়ে তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি। টাইগার হিলে চলে এসেছি, আর একটুক্ষণ বাদেই সূর্য উঠবে। তো দেখতে পাবো কিনা জানি না। অনেকেই বলছে যে আজকে সূর্য ওঠা আমরা দেখতে পাবো না, কারণ আকাশ পুরো কুয়াশায় ভর্তি। তো দেখা যাক ভাগ্যে কি আছে, যদি দেখতে পাই তোমাদেরকে দেখাবো যে কতটা সুন্দর।
চলো তোমাদেরকে টাইগার হিলের তো কিছু দৃশ্য দেখালাম, আর সূর্য ওঠা তো দেখতেই পাইনি, ভাগ্যটা খুবই খারাপ। তো আমরা দার্জিলিং ছেড়ে চলে যাচ্ছি গ্যাংটকের উদ্দেশ্যে। আর এই ব্লগটা এখানে শেষ করছি। গ্যাংটকে গিয়ে আবার একটা নতুন ব্লগ আসবে তার জন্য গ্যাংটকের। তো চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে সবাই। চলো একেবারে গ্যাংটকে গিয়ে দেখা হচ্ছে। টাটা।